হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে, তারপরে উঠে প্রত্যেক দিনের মতো আজকেও একটু ওয়াকিং করে নিলাম। আর কি হয় জানো তো, এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তাই ওই হাঁটাহাঁটি করার পরে মনে হয় সঙ্গে সঙ্গে স্নানটা সেরে ফেলি। আর স্নান হয়ে গেলে তো ঠাকুর পুজোটাও দিতে হবে। তবে এদিকে আবার কিন্তু বাসি কাজ কিছুই করা হয়নি, মানে বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি। তাহলে বাসি ঘরে পুজোটাই বা দেবো কী করে? তো সেই কারণেই আর কি ওয়াকিং করার পর একটুখানি গা হাত পা ধুয়ে নিয়েছি। তবে স্নানটা ওই পরে বেলা হলেই করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য পুজোর গোছগাছটাও একটু বেশি। তো ওই কারণেই সকালবেলা যদি এই সমস্ত কিছু গুছিয়ে পুজো করতে যাই, তাহলে রান্নাঘরে যেতেও কিন্তু আমার অনেক বেলা হয়ে যাবে। আর জানো তো, কালকে একটা ভুল করে ফেলেছি, যে আজকে যে বৃহস্পতিবার সেই কারণে যে প্রত্যেক দিন হাজবেন্ডকে দিয়ে আগের দিন কিছু ফল মিষ্টি ফুল এগুলো আনিয়ে রাখি, সেটা কিন্তু গতকাল আমি একদমই ভুলে গেছিলাম। তো সেগুলো কিছুই কিন্তু আনানো হয়নি। আর ফুলের জোগাড় তো হয়েই গেছে, মানে যতটুকু ফুল পাওয়া যাবে সেগুলো দিয়ে তো পুজো হয়ে যাবে। তবে ওই যে দূর্বা, আমের পল্লব, পান, বেলপাতা এগুলো তো জোগাড় করতে হবে, আর এগুলো জোগাড় করতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আগে এই যে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিই, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করি। হাজবেন্ড ছেলে ওরা বেরিয়ে গেলে তারপরে ধীরে সুস্থে পুজোটা সারা যাবে। তো তারপরে দেখো, আজকে শুধু বেডশিটগুলোই কাচবো, কারণ ওই ম্যাট্রেস প্রোটেক্টরের জন্য মেশিনটা একদম ফুল লোড হয়ে গেছে। তো এটাতে তো আর জায়গাও নেই। আর যে জামা কাপড়গুলো আমার কাচার ছিল সেগুলো যেহেতু ডেইলি ওয়্যারের জামা, তো সেই জন্য সেগুলো কম সময়ে কাচলেই হয়ে যাবে। তবে যেহেতু বেডশিট দিয়েছি, তো ওই জন্য টাইমটাও একটু বাড়িয়ে দিতে হবে। তাই ভাবলাম যে আজকে শুধু বেডশিটগুলোই কাচা হোক, আর আজকের যা জামা কাপড় থাকবে বা আগামীকাল যেগুলো হবে সব মিলিয়ে একসাথে কেচে দেওয়া যাবে। তো তারপরে দেখো, এই যে জানলাগুলো খুলে দিয়েছি, আর এখন জানো তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। আর যেহেতু আমার একটু এখন গরমই লাগছে, কারণ ওই যে হাঁটাহাঁটি করেছি, তাই কিছুক্ষণ ওই জানলার ধারে বসে সময় কাটালাম। তো তারপরে চলে এলাম দেখো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ছেলের এই সকালবেলায় টিউশন থাকে ওই 7:30 থেকে। তো সেই জন্য ভাবলাম যে আগে পড়ার ঘরটাকে গুছিয়ে দিই, না হলে ওর টিউটর চলে এলে তখন আর কি ঘরটাকে গোছানো হবে না। তো তাই ভাবলাম এই ঘরটাকে আগে গুছিয়ে দিই, তারপরে হচ্ছে অন্যান্য ঘরগুলো গোছাবো। তো এই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আবার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে হচ্ছে রেডি করিয়ে বসিয়ে দিতে হবে। আর ও তো আগে থেকেই জানে যে ওর আজকে পড়া থাকে। তো সেই জন্য আজকের দিনটাকে ওকে ঘুম থেকে ওঠার জন্য খুব একটা জোর করতে হয় না। ও নিজে থেকেই উঠে যায়, তবে ঘুমটা আমাদেরকে ভাঙিয়ে দিতে হয়। তো আমার গত ভিডিওতে একজন দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো ব্লগটা। আমার বাড়িও চাকদাতে, আর আমার বাচ্চাও সেম স্কুল সেম ক্লাসে পড়ে। ও আচ্ছা, তাই দিদিভাই, জেনে খুব ভালো লাগলো গো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল করবি। তো করবি লিখেছে যে দিদি একটা কথা বলছি, তোমার ছেলে কোন স্কুলে পড়ে স্কুলের নামটা বলো না ভিডিওতে, না বলাই ভালো। হ্যাঁ গো বোন, তুমি একদমই ঠিক বলেছ। তো তুমি যেভাবে ব্যাপারটা ভেবেছো না, সেই ব্যাপারটা আমার একদমই মাথায় আসেনি। তবে আমার হাজব্যান্ডকে বলার পরে ও বলল যে না, তুমি ঠিকই বলেছো, এগুলো আমার শেয়ার করা একদমই উচিত হয়নি। তবে নেক্সট টাইম আমি তোমার এই সাজেশনটা অবশ্যই মাথায় রাখবো। অনেক ধন্যবাদ বোন তোমাকে। তো যে দিদিভাই এই কথাগুলো জানতে চেয়েছে, সে হয়তো কোনো কিছুর মিল দেখেই আমাকে হয়তো জিজ্ঞেস করেছে, বা তার উদ্দেশ্য হয়তো ভালো কিছু। তবে এখানে তো আরও অনেকেই আমার ভিডিওটা দেখছে। তো সেখানে কার উদ্দেশ্য কীরকম থাকে সেটা তো বলা যায় না। তো সেই জন্য আমার এখানে কিন্তু আমার এই ডিটেলসগুলো শেয়ার করা একদমই ঠিক হয়নি। তো নেক্সট টাইম অবশ্যই মাথায় রাখবো। তো তারপরে দেখো, ওই যে গতকালকের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোকে এখন ভাঁজ করে নিয়ে তারপরে একে একে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, এই কাজগুলো করতেই অনেকটা সময় লেগে যায়। আর আমি যাকে আমার ঘর মোছা বাসন ধোয়ার জন্য ঠিক করেছিলাম, ওই দিদিকে আমি আগেই বলে নিয়েছিলাম যে আমার ঘরটা ঝাড় দিয়ে তবেই কিন্তু ঘর মুছতে হবে। তো ওরা যেহেতু প্রফেশনাল, তো সেই জন্য খুব অল্প সময়েই কাজবাজ কমপ্লিট করে চলে যায়। আর ওই দিদি বুঝতে পেরেছিল যে ঘর ঝাড় দিতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগবে। তো যতক্ষণে ঘরটা ঝাড় দেবে ততক্ষণে কিন্তু ওর ঘর মোছা বাসন ধোয়া সবই হয়ে যাবে। তো ও কিন্তু ঘরটা ঝাড় দিতে চায়নি, আমাকে বলেছিল যে ঘরটা তুমিই ঝাড় দিয়ে নিও, আর আমি তোমার শুধু ঘর মোছা আর বাসন ধোয়াটা করে দেবো। আর এই কন্ডিশনেই কিন্তু ওই দিদিকে রাখা হয়েছে। আর সেই কারণে ঘরটা প্রত্যেক দিনই আমাকে ঝাড় দিতে হয়। আর এই ঘর ঝাড় না দিয়ে ঘর মুছলে ঘর কিন্তু ভালো পরিষ্কার হয় না। সেই ঘর মুছে দিয়ে যাওয়ার পরে পায়ে কেমন যেন সেই ধুলো ঠেকে।
তো সেই জন্য সকালবেলার দিকে চেষ্টা করি পুরো ঘরটা একটু ঝাড় দিয়ে নিতে। তো দেখো তারপরে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে ছেলেকেও পড়াতে চলে এসছে। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওর টিউটরের জন্য একটু চা তৈরি করে দেবো। আর ওদিকে ছেলেকে দুধটাও দেওয়া হয়নি। তো কাজের মধ্যে ছিলাম, তো কখন যে ওর টিউটর ঢুকেছে বুঝতে পারিনি সেটা। তো তারপরে এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব একটু বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি জানো তো গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আর এই বাঁধাকপি রান্না করতে তো এমনিতেই অনেকটা সময় লাগে। আবার যদি সকালেই কেটে বেছে গুছিয়ে নিতে যাই তাহলে তো আরও বেশি সময় লাগতো। তো সেই জন্যই আর কি রাতের বেলা কেটে রেখেছিলাম। তো খুব ভালো কুচিয়ে আমি কাটতে পারি না, তবে যেরকম পেরেছি সেরকমই আর কি কেটে নিয়েছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী বোন, তো লিখেছে যে দিদিভাই আপনি এতদিনেও যে আমাকে ভোলেননি সেটা আমি আজকে বুঝতে পারছি। আপনার ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসে, তার মাঝেও যে আপনি আমার নামটা মনে রেখেছেন আমি এতে অনেক কৃতজ্ঞ। অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ বোন, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর কি বলো তো, তোমরা সেই প্রথম থেকেই যেহেতু আমার সঙ্গে রয়েছো, হয়তো কখনো তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে না, তবে কমেন্টের মাধ্যমে যে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেটা কি কখনো অস্বীকার করা যায় বলো? তোমরা অনেকেই আছো যারা রেগুলার আমার ভিডিও দেখো বা না দেখো বা কমেন্ট করো বা নাই করো। তো তারা আমার মনের এমন জায়গাতে আছো যাদেরকে চাইলেও কিন্তু কখনোই আমি ভুলতে পারবো না। আর তুমি আরও লিখেছো যে আমি যে ওই স্টেনলেস স্টিলের কড়াইগুলো ব্যবহার করি ওটা দেখে তুমিও কিনেছো, তবে একটুখানি গরম হলেই কড়াইটা লাল হয়ে যায়। তো আমারটাও কি ওই রকম নাকি সেটা তুমি জিজ্ঞেস করেছো। তো না গো, আমারটা ওরকম নয়। তোমার কড়াইটা হয়তো খুব পাতলা হয়ে গেছে, তো সেই জন্য হিটটা নিতে পারছে না, তাই খাবার দাবার পুড়ে যাচ্ছে বা কড়াই লাল হয়ে যাচ্ছে। আর আমার এই কড়াইগুলো তো ট্রাইপ্লাই কড়াই, অনেকটা মোটা হয়, অনেকটা ভারী হয়। তো সেই কারণেই রান্না করতে গেলে কিন্তু খাবার দাবার পুড়ে যায় না। আর তুমি একটু খেয়াল করে দেখো তো যে তোমার কড়াইয়ে যে ট্যাগটা ছিল বা যে প্যাকেটটা ছিল তাতে ওই ট্রাইপ্লাই কথাটা লেখা আছে কি না। যদি ট্রাইপ্লাই লেখা থাকে তাহলে তো ওরকম হওয়ার কথা নয়। তো তারপরে ওদিকে একটু চা করে হাজবেন্ডকে আর ওই ছেলের টিউটরকে চা দিয়ে এসেছি, আর ছেলের জন্য একটু দুধও দিয়ে দিলাম। তো ওই যে অন্যান্য দিন যেহেতু সকালবেলায় খেয়ে দিয়ে একবারে স্কুলে চলে যায়, তার জন্য সকালবেলার দিকে দুধটা ওকে দিই না। তো আজকে যেহেতু একটু আগেই ঘুম থেকে উঠেছে, তার উপরে আবার একটু পড়াশোনা করবে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু দুধ খাইয়ে দিই, তাহলে ওর শরীরটাও বেশ ভালো লাগবে। তো সেই কারণে সকালে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর আজকে করেছি আম দিয়ে ডাল। তো তারপরে ওদিকে বাঁধাকপিটা তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে জল ঝরিয়ে একটু ফ্যানের নিচে দিয়েছিলাম, যাতে করে হাত দিয়ে জলটা নিংড়ে ফেলা যায়। আর বাঁধাকপিটা ডিরেক্ট করিনি কেন জানো তো, বাঁধাকপিটা আজকে দেখেই আমার পছন্দ হয়েছিল না, কারণ কেমন একটু হলদে হলদে ভাব হয়ে গেছিলো। তো সেই জন্য ঘরে ছিল, ভাবলাম যে ফেলে দেবো, তাই আর কি একবারে সেদ্ধ করে নিয়ে রান্না করেছিলাম। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তারপরে দেখো যতটুকু রান্নাবান্না হয়েছে সব টেবিলে নিয়ে চলে এলাম। আর ওদিকে হাজব্যান্ডের জন্য একটু কুমড়ো ফুলের বড়াও ভেজে নিয়েছি। ওই যে গত রবিবারে এনেছিল, তো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তো ওদিকে যতটুকু রান্নাবান্না হয়েছে সেগুলো দিয়েই হাজব্যান্ডকে ভাতটা বেড়ে দিই। তারপরে মাছ ভাজা হলে এখান থেকে ওকে একটা মাছ ভাজা দিয়ে দেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়া, তো রিয়া লিখেছে যে দিদি আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও খুব ভালো আছি গো। তো তারপরে হাজব্যান্ডের ভাতটা এখানে বেড়ে দিলাম, আর ওইদিকে হচ্ছে বাকি রান্নাটা আমি করে নেব। তো ফার্স্টেই মাছগুলো ভেজে নিয়েছি, আর আজকে আলু দিয়ে মাছের একটা ঝোল করে নেব। যেহেতু সপ্তাহের শেষের দিক, তো সেই জন্য ঘরে সবজিও কম, আর যতটুকু যা ছিল সেগুলোও খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো আজকে তরকারির মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, তবে ওইদিকে কিছু একটা করতে গিয়ে পেঁয়াজটা একটু বেশিই লাল হয়ে গেছে। তো তারপরে একটু ওই আদা জিরে বাটা দিয়ে এই যে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর জানো তো মাছের ঝোলে পেঁয়াজ দিয়ে রান্না আমি কিন্তু খুব কমই করি, তবে আজকে কি মনে হলো একটু দিয়েই দেখলাম। তো বেশ ভালোই হয়েছিল খেতে। তবে অনেকে আছে মাছের ঝোলে গরম মশলা দেয়, তো মাছের ঝোলের মধ্যে গরম মশলার গন্ধটা না আমি একদমই সহ্য করতে পারি না। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, আর শুধুমাত্র বাকি রয়েছে ছেলের টিফিনটা। তো ওটাকে ইলেকট্রিক ক্যাটেলেই করব, শুধু শুধু এইটুকু ম্যাগি তৈরি করার জন্য, আর কড়াই বের করব না। তো দেখো ওই ম্যাগিটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি এগারোর ক্যাটেল। তো এই যে বললাম না, এটাতে কিন্তু অনেক কিছু রান্না করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। আর আমাদের এখানে তো এখন এলপিজির ক্রাইসিস চলছে, ওই 25 দিনের আগে কিন্তু আমরা কেউই সিলিন্ডার বুক করতে পারবো না।
আর সেই জন্য আমি চেষ্টা করছি কিছুটা হলেও গ্যাস বাঁচিয়ে এই ইলেকট্রনিক্সে খাবার তৈরি করে নেওয়ার। তোমরাও চাইলে কিন্তু তোমাদের রান্নাঘরে এরকম একটা জিনিস তোমরা রাখতেই পারো। আর এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো চলো, টিফিনটা তো রেডি হয়ে গেল, এখন ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে, তারপরে আবার যেতে হবে ওকে গাড়িতে তুলে দিতে। তো তারপরে রান্নাটা কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে গাড়িতে তুলে দিতে গেছিলাম। তো গাড়িটা আসতে কিছুক্ষণ দেরি করছিল, তার জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তো সব কাজ যেহেতু কমপ্লিট হয়েছিল না, তো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে সকালে চা দুধ এগুলো খাওয়া হয়েছে। তো তার জন্য কিছু বাসন বেরিয়েছে, মানে কাঁচের বাসনগুলো, তো এগুলোকেও এখন ধুয়ে নেব। তো রান্নাঘরের কাজ তো আমার মোটামুটি হয়ে গেল। আর এখন যাব ছেলের ব্যাগ গুছিয়েছে, তো ওই পড়ার ঘরটা পড়িয়ে যাওয়ার পরে তো আর গোছানো হয়নি, তো ওটাকে গুছিয়ে রাখবো। তাছাড়াও এখনও সকাল থেকে আমার বেডরুমে যেতে পারিনি, শুধুমাত্র ওরা শুয়ে থাকতে থাকতে ঝাড় দিয়ে নিয়ে এসেছিলাম, তবে বিছানা টিছানা কিছুই কিন্তু এখনও তোলা হয়নি। আর সকালবেলা মেশিনটা চালিয়ে দিয়ে এসেছিলাম, তো ওগুলো তো কাঁচা হয়ে গেছে এতক্ষণে, তো ওগুলোকে আবার সময় করে ছাদে নিয়ে গিয়ে মেলতে হবে। তো বেশ এখনও অনেক কাজ বাকি রয়েছে, তো সেগুলোই এখন আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা, তো লিখেছে, কেমন আছো শিপ্তি, পরাগ কেমন আছে, ফোনের স্টোরেজ এত কম কি বলবো। আর হোয়াইট ড্রেসটা মনে হয় সেই কালো করে নিয়ে আসে আমার মেয়েটাও। আর তোমার ব্লগ বরাবর খুব সুন্দর, স্টাডি টেবিলটা পরাগের খুব সুন্দর হয়েছে, ডিম পোচের প্রোডাক্টটাও খুব সুন্দর, তোমার ঘরগুলো খুব ভালো লাগে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো বান্ধবী। আর আমিও ভালো আছি, পরাগ ভালো আছে, তোমরা কেমন আছো জানিও। আর হ্যাঁ, তুমিও তো এই একই ফোন ইউজ করো। আর সত্যি কথা বলতে আগে তো কখনো ইউজ করিনি, তো সেই জন্য জানতাম না যে কেমন হয়। তবে একবার যতক্ষণ ইউজ করে ফেলেছি আর মনে হয় না দ্বিতীয়বার এই ফোনের দিকে যাব, কারণ আউটডোর শ্যুট তো একেবারেই করা যায় না। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো বাইরে গিয়ে কিছু শ্যুট করতে গেলেই না ওই আইফোন গরম হয়ে যায়, তো তখন ওখানে দেখায় যে আইফোন নিড কুল ডাউন। তো তখন ওটাকে আবার কিছুক্ষণ বন্ধ করে রেখে দিতে হয়। আর সময় তো আমাদের জন্য বসে থাকে না, তো দেখা গেল যে জিনিসটা শ্যুট করতে চাইলাম সেটাই শ্যুট করতে পারলাম না। আর স্টোরেজ প্রবলেম তো আছেই। আর জানো তো, আমি কখনোই ওই আইফোনটা নিতে চাইনি, হাজব্যান্ডই আমাকে ভুলিয়ে ভালিয়ে কিনে দিয়েছে, বলেছে কি তুমি ওটা একবার ইউজ করে দেখো কেমন হয়, তারপরে আমি একটা নেব। তো সেই যে আমাকে কিনে দিয়েছে তো দিয়েছে, ও কিন্তু সেই ওর আগের অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করছে। তো হাজব্যান্ডকে বলেছি যদি ও কখনো ফোন নেয় তাহলে যেন আইফোন কখনোই না নেয়। আর এত সময় নিয়ে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো তারপরে মেশিনে যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলোকে এখন ছাদে এনে মেলে দিলাম। তো এখন তো 12টা তো বেজেই গেছে, তবুও কিন্তু রোদের সেরকম দেখা নেই, ওই আকাশটা মেঘলা হয়ে আছে। তো তারপরে নিচে এসে এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর ওই রেগুলার জানো তো আমি যে স্লিপারটা পরতাম সেটা একটা ছিঁড়ে গেছে, তো আরও একটা স্লিপার অর্ডার করা হয়েছিল, তার সঙ্গে আরও কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল। তো পার্সেলগুলো যে বাইরে রাখবো তারও কিন্তু কোনো উপায় নেই। তো ছেলে যদি এগুলোকে দেখে তো ভালো করে দেখার আগেই এগুলো দফা রফা করে দেবে। সাইজ কালার কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না দেখার আগে যদি ওই ট্যাগগুলো ছিঁড়ে ফেলে বা এদিক সেদিক করে ফেলে তাহলে তো এগুলো আর রিটার্ন হবে না। তো সেই কারণেই ওর সামনে থেকে এই জিনিসগুলো সবসময় সরিয়ে রাখি। আর ও যখন বাড়ি না থাকে সেই সময় আর কি এগুলোকে খুলে দেখে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তো একটা গ্রেটার কিনেছিলাম, আর এই গ্রেটার দিয়ে জানো তো বাঁধাকপি কাটতে খুব ভালো হয়। আর একটা লেবু স্কুইজার কিনেছিলাম, কারণ সামনেই যেহেতু গরম, হাজব্যান্ড প্রত্যেক দিন বাড়ি ফিরে বলবে লেবুর শরবত করো, তো সেই জন্য একটা লেবু চাপার ওটা কিনেছি। আর এই যে আমার বললাম না একটা স্লিপার ছিল সেটা ছিঁড়ে গেছে, তো ঘরে পরার জন্য এই স্লিপারটা কিনেছি। তবে এটা একটু ভালো হলেও আমি আগে যে হাওয়াই চটির মতো যেগুলো পরি ওগুলোতেই আমার বেশি কমফোর্টেবল মনে হয়, তবে হাজব্যান্ড পছন্দ করে এগুলোই কিনে দিয়েছে। আর বাকি জিনিসগুলো মোটামুটি ঠিকই আছে। তো স্কুল থেকে এসে এবার যদি ছেলে দেখেও ফেলে তাও কিন্তু আর কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখো এখন যাব ঠাকুর ঘরে। আর বললাম যে আজকে বৃহস্পতিবার ছিল, সেটা যে গতকালকে হাজব্যান্ডকে বলবো সেটা আমি একদমই ভুলে গেছিলাম। তার জন্য বৃহস্পতিবারে যে এক্সট্রা করে ফুলের প্যাকেট আনে বা একটু ফল মিষ্টি আনে সেগুলো বলতে আমি ভুলে গেছি। তো আজকে একটু অনাড়ম্বরভাবেই বৃহস্পতিবারের পুজোটা করছি। তো আমি নিজে বাড়ি থেকে যতটুকু যা পারি তাই গুছিয়েছি।
তবে ফুল ফল মিষ্টি এগুলোতে কি এসে যায় বলো, মনে ভক্তি থাকলেই কিন্তু সব হয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে বিছানা গোছানোটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো আমিও জানি যে এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখলেও সব সময় কিন্তু অত সুন্দর করে গোছানো থাকবে না, তবু ওই যে বিছানাটা ওইভাবে গোছাতে ভালো লাগে তাই ওইভাবেই গুছিয়ে রাখি। তো তারপরে দেখো এখন হচ্ছে বিকালবেলা, তো একটু ছাদে এসেছিলাম আর এসেই দেখি হনুমানের উপদ্রব শুরু হয়ে গেছে। তো আমি এসে তো আমাদের ছাদেরগুলো তাড়িয়ে দিলাম, তবে দেখি পাশের বাড়ির কাকিমাদের ছাদে হনুমান বসে ওই গাছের পাতাগুলোই খাচ্ছে। আর আমার গাছগুলোর হাল তো একেবারে বেহাল করে দিয়েছে, আমি ওই ভয়েই আর কি ছাদে আসি না। তো তারপরে দেখো এই দোলনাটার যে কাভারটা সেটা কিন্তু খুলে কাচা যায় না, একদমই ফিক্সড। তো এই দোলনাটার উপর একটা বেডশিট পরিয়ে দিলাম। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।